নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব সত্যজিৎ রায়ের একটি সুন্দর গল্প, রন্টুর দাদু। রন্টুর বয়স 15, কিন্তু এরই মধ্যে তার গানের গলা হয়েছে চমৎকার। সে সকালে ওস্তাদের কাছে একটা গান শেখে। যে তার গান শোনে সেই বলে, এ ছেলে আর কয়েক বছরের মধ্যেই আসরে গান গাইবে। এই গুণটা যে সে কোত্থেকে পেল সেটাই বলা শক্ত, কারণ রন্টুর বাবা মা কেউই গান গাইতে পারেন না। বাবা খুব ভালো ছাত্র ছিলেন, রন্টুর মধ্যে রয়েছে। মার কাছ থেকে পেয়েছেন মিষ্টি স্বভাব আর ফর্সা রং। রন্টুর বাড়িতে থাকে তার মা, বাবা, একটা 7 বছরের বোন আর 72 বছরের বুড়ো দাদু। এই দাদুর বিষয়ে কিছু বলা দরকার, কারণ একে নিয়েই গল্প। দাদু অমেয়কান্ত লাহিড়ী 20 বছর বয়সে বিএ পাশ করে তার বাবার পেশা হোমিওপ্যাথি করেন। 26 বছর বয়সে তার ছেলে জন্মানোর কয়েক মাসের মধ্যেই তার কঠিন ব্যারাম হয়, যা থেকে তিনি কোনোরকম সেরে উঠলেও তার চিন্তা শক্তি, সেই সঙ্গে তার স্মরণ শক্তি প্রায় লোপ পেয়ে যায়। ফলে তিনি কাজের অযোগ্য হয়ে পড়েন। ভাগ্যিস বাবা অনেক পয়সা রেখে গিয়েছিলেন, তাই অমেয়কান্তিকে বেকারত্বের দুর্ভোগ সহ্য করতে হয়নি। তারপর একমাত্র ছেলে বিনয় যখন বিএ ফার্স্ট ক্লাস পেয়ে ভালো রেজাল্ট করল এবং কিছুদিন পরে সে চাকরি পেল, তখন থেকে রন্টুদের আর খাওয়া দাওয়া নিয়ে ভাবনা করতে হয়নি। বয়সের সঙ্গে সঙ্গে রন্টুর দাদুর স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিছুটা কমেছে, সেই সঙ্গে স্মরণশক্তিও। অতীতের অনেক কথাই তিনি বেমালুম ভুলে গেছেন। এরই মধ্যে কয়েকটা স্মৃতি হঠাৎ জেগে ওঠে, কিন্তু দাদুর পুরনো দিনের কথা রন্টু বিশ্বাস করে না। সে বলে, তুমি ওসব বানিয়ে বলছো, আসলে তুমি সব কথাই ভুলে গেছো। দাদু আর নাতির সম্পর্কটা বেশ রসালো। মাঝে মাঝে দাদুর মাথায় দুষ্টুবুদ্ধি খেলে, তবে তার একটা আফসোস এই যে তার এমন কোনো গুণ নেই যেটা নাতির মধ্যে প্রবেশ করতে পারে। রন্টুর প্রতিবেশী সতীনাথ বাগচি মাঝে মাঝে রন্টুদের বাড়িতে আসে গল্পগুজব করতে। একদিন তিনি সঙ্গে তার বন্ধু প্রমথ দত্তকে নিয়ে এলেন। রন্টুর দাদুর পরিচয় পেয়ে সেই ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন, অমেয়কান্ত লাহিড়ী, আপনার গান তো গ্রামোফোনে রেকর্ড ছিল, তাই না? রন্টুর দাদু বললেন, তা তো বলতে পারবো না। এক অসুখের ফলে আমার অনেক পুরনো স্মৃতি মন থেকে লোপ পেয়ে গেছে। প্রমথ দত্ত বললেন, কিন্তু আমার স্পষ্ট মনে আছে, অমিয়কান্ত লাহিড়ী, হ্যাঁ এই নাম। শ্যামা সঙ্গীত গাইতেন, বছর 50 আগের কথা। সে রেকর্ড ছিল আমার বাড়িতে, এখন অবশ্যই নেই। সতীনাথ বাগচি বললেন, মণিলালের কাছে খোঁজ করে দেখতে পারেন, তার রেকর্ড সংগ্রহের বাতিক ছিল। দুই বুড়ো চলে যাওয়ার পর রন্টুর দাদু চোখ বড় বড় করে নাতিকে বললেন, শুনলি তো, এককালে আমিও গান গাইতে পারতুম, আমার গানের রেকর্ড ছিল। রন্টু বলল, যতদিন না পর্যন্ত সেই রেকর্ড নিজের চোখে দেখেছি ততদিন আমি বিশ্বাস করবই না। রন্টু তার বাবাকে কথাটা বলাতে বিনয় লাহিড়ী বললেন, বাবা যদি কোনো দিন গান গেয়েও থাকে, তবে সে আমার জন্মের আগে, আমার চেতনা হওয়ার পর বাবা কোনো দিন গলা খোলেননি। এদিকে রন্টুর দাদু কিন্তু জেদ ধরলেন যে তার গাওয়া গানের একটা রেকর্ড জোগাড় করে তার নাতিকে শোনাতেই হবে। আশ্চর্য, এমন একটা ব্যাপার মন থেকে একেবারে মুছে গিয়েছিল, আবার হঠাৎ সেটা মনে করিয়ে দিল। সতীনাথ বাগচি সেদিন এক রেকর্ড সংগ্রাহকের উল্লেখ করেছিলেন, সেই কথা রন্টুর দাদুর মনে আছে। তিনি বাগচি মহাশয়ের বাড়িতে গিয়ে তার নাম ঠিকানা জেনে নিলেন। মণিলাল সেন, 26 নম্বর আমা স্ট্রিট। বাগচি মশাই তাকে খুব আশা দিয়েছেন, বলেছেন
মণিলালের বাড়িতে তারাসুন্দরীর নাটক শুনেছি, দিনু ঠাকুরের গান শুনেছি। আপনার রেকর্ড তার বাড়িতে থাকা কিছুটাই আশ্চর্য না। অবশ্যই তার যে সে বাতি এখনও আছে কিনা সেটা বলতে পারবো না। আমার সঙ্গে তার বহু বছর দেখা নেই। পরদিনই রন্টুর দাদু ২৬ নম্বর আমহা স্ট্রিটে গিয়ে হাজির হলেন। মণিলাল সেন বাড়িতেই ছিলেন। অমিয়কান্তিকে তিনি বৈঠকখানায় এনে বসালেন। ইনিও বৃদ্ধের দলেই পড়েন, ৭০-এর কাছাকাছি বয়স। অমিয়কান্তি আর সময় নষ্ট না করে একেবারে আসল প্রসঙ্গে চলে গেলেন। আপনার গ্রামোফোনের রেকর্ডের ভালো সংগ্রহ আছে বলে শুনেছি। তা আছে, প্রায় ৮০০-৯০০ রেকর্ড আছে। অবশ্য এখন আর শোনার আগ্রহ নেই, এককালে ছিল। অমিকান্ত লাহিড়ীর কোনো রেকর্ড আপনার আছে কি? আপনি নিজের কথা বলছেন কি? আগে হ্যাঁ, আমি যুবা বয়সে রেকর্ডে গান গেয়েছি। এখন বার্ধক্যে সেইগুলো শোনবার বিশেষ আগ্রহ বোধ করছি। এ ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারলাম না। এই নামে কোনো গায়কের রেকর্ড আমার সংগ্রহে নেই। আর কারোর সংগ্রহ থাকতে পারে বলে কি জানেন? বাগবাজারের বিশ্বনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক আছেন। ঠিকানা দিয়ে দিচ্ছি। সে আর আমি প্রায় একসঙ্গেই রেকর্ড সংগ্রহের কাজ আরম্ভ করি। রন্টুর দাদু বাগবাজারে বিশ্বনাথ ভট্টাচার্যের বাড়ি গিয়ে হাজির হলেন। প্রাচীন জীর্ণ বাড়ি, তবে মালিক যে অর্থবান সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অমিয়কান্ত লাহিড়ী? আগে হ্যাঁ। মানে আপনি নিজের কথা বলছেন? আগে হ্যাঁ। আমি তরুণ বয়সে রেকর্ডে গান গিয়েছিলাম। সে রেকর্ড আমার কাছে নেই। সে রেকর্ড তো অত্যন্ত দুষ্প্রাপ্য, তাই বুঝি? তবে আমার কাছে ৩খানা আছে, ২টো শ্যামাসঙ্গীত আর একটা কীর্তন। এবারে আমার একটা অনুরোধ আছে। কি? এই ৩খানার অন্তত একখানা যদি আমাকে দুদিনের জন্য ধার দেন তাহলে অত্যন্ত কৃতজ্ঞ বোধ করব। আমি রেকর্ডের যতটা যত্ন করা দরকার ততটাই করব এবং অক্ষত অবস্থায় আপনাকে ফেরত দিয়ে দেব, কথা দিচ্ছি। তা আপনি যখন চাইছেন তখন দিচ্ছি, যদিও এমনিতে আমি রেকর্ড কাউকে ধার দিই না। এবার ভদ্রলোক একটা আলমারি থেকে বাক্সের পর বাক্স রেকর্ড বের করতে আরম্ভ করলেন। প্রত্যেকটা বাক্সের গায়ের ভেতরে কি রেকর্ড আছে তা লেখা রয়েছে। ৫ নম্বর বাক্সে বেরোলো অমিয়কান্ত রেকর্ড। তার মধ্যে একটা রন্টুর দাদু নিয়ে গেলেন। তারপর বিশ্বনাথ ভট্টাচার্যকে ভালোভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বাড়িমুখো রওনা দিলেন। কই হে রন্টু, কোথায়? বাড়ি এসে তিনি হাঁক দিলেন, অমিয়কান্ত বাবু। রন্টু তার পড়ার ঘরে পড়ছিলেন। সে দাদুর ডাক শুনে ছুটে বেরিয়ে এলো। এটা দেখ না, ভালো করে দেখ তো। রন্টু রেকর্ডটা হাতে নিয়ে লেবেলের নাম দেখে বলল, সত্যি তো? তুমি তাহলে ইয়ং বয়সে গান গাইতে? কীরকম গাইতুম সেটা শোন একবার। সেই ঘরেই গ্রামোফোন ছিল। রন্টু রেকর্ডটা চালিয়ে দিল। দরাজ সুরেলা গলায় গাওয়া শ্যামাসঙ্গীতে ঘরটা ভরে গেল। রন্টু অবাক হয়ে দাদুর দিকে চাইল। দাদুর ঠোঁটের কোণে হাসি। কি বিশ্বাস হলো? রন্টু কিছুটা অবাক হলো এবং তার সেই ভাবটা যায়ও নি। তবু সে মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর বাবা মাকে খবরটা দিতে বাড়ির ভেতরে ছুটে গেল। পরদিন বিকেলে অমিয়কান্তি বাগবাজারে গেলেন রেকর্ডটা ফেরত দিতে। ভট্টাচার্য মশাই রেকর্ডটা হাতে নিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করলেন। আপনি পেনেটি ছাড়লেন কবে? পেনেটি? সেখানে তো আমি কোনোদিন ছিলাম না। তাহলে এই রেকর্ডের মালিক আপনি নন এবং এই রেকর্ডের যে অমিয়কান্তি আপনি তিনি নন।
ইনি পেনিটির এক জমিদার বাড়ির ছেলে। শ্যামাসঙ্গীত গেয়ে খুব নাম করেছিলেন। রন্টুর দাদুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাড়ি ফিরে এসে রন্টুকে তিনি ব্যাপারটা বলেই ফেললেন, কাল যে রেকর্ডটা শুনলি সেটা আমার গাওয়া নয়, আমারই নামের আরেকজনের গায়কের। রন্টু খুব বেশি অবাক হলো না, বলল, আমি জানতাম তুমি বানিয়ে বানিয়ে বলছো। তুমি এককালে গান গাইলে, এখনও মাঝে মাঝে গুনগুন করতে। ঘটনাটা আর বেশি এগোলো না। রন্টুর দাদু দুঃখটা কোনো রকম সামলে নিলেন। এরপর প্রায় 2 মাস কেটে গেছে। অমেয়কান্তির অতীতের টুকরো টুকরো স্মৃতিগুলো আবার ফিরে আসছে এবং রাতের বিছানায় সেগুলো মনে পড়ছে। আজও তাই হলো। সবে তন্দ্রার ভাব এসেছে। এমন সময় বায়োস্কোপের ছবির মতো তার দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। বিকেলের পরন্ত রোদে জানালার ধারে দাঁড়িয়ে তার বন্ধু মহিলালের সঙ্গে কথা হচ্ছে। মোহিত বলছে, সেও কথা বলছে, তাহলে আর কোনো কোম্পানি বাকি রইল? হিজ মাস্টার ভয়েস, টুইন, কলম্বিয়া, ওডিয়ন সবই তো হলো। সবাইয়ের সঙ্গেই তো তুই কথা বলেছিস, তাই না? হ্যাঁ, বলেছিলাম। আমি বলেছিলাম তোকে যে ওস্তাদি গানের বাজারটা ভালো না, আর বাঙালি হিন্দু ওস্তাদকে কেউ পাত্তাই দেয় না। তুই মুসলমান হলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। আর তাছাড়া আরেকটা ব্যাপার আছে। কি? তোর নামে আরেক গাইয়ের রেকর্ড বাজারে বেরিয়েছে, সে শ্যামাসঙ্গীত গায়, ভালো বিক্রি। এক নামে দুজন গাইয়ে একসঙ্গে বাজারে চালানো খুব মুশকিল। অমিয়কান্ত বাধ্য হয়ে ব্যাপারটা মেনে নিয়েছিলেন। তার আর গান রেকর্ড করা হয়নি। এই স্মৃতির কথাটা তিনি রন্টুকে বলবেন। অনেক ভেবে অমিয়কান্তি নাতিকে কিছুই না বলার সিদ্ধান্ত করলেন। সে হয়তো বিশ্বাসই করতো না। আসল কথা হলো এই যে তিনি এককালে ওস্তাদি গান গাইতেন, তা সে ভালোই হোক আর মন্দই হোক। অর্থাৎ আজ যে রন্টু গাইতে পারে তার একটা কারণ হলো তার দাদু। এটা ভেবেই অমিয়কান্তির বুকটা খুশিতে ভরে উঠল। তো বন্ধুরা, এই ছিল সত্যজিৎ রায়ের একটি ভারী সুন্দর গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।